আজ দুনিয়ার জমিনে যারা মায়ের পেট থেকে এসেছে কেউ চোখ খুলেছে আদম সবিউল্লাহ নবী, কেউ চোখ খুলেছে মুসা কালিমুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে দেখে নূহ নবিউল্লাহ নবী, কেউ চোখ খুলেছে দেখে দাউদ খলিফাতুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে মুসা কালিমুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে ইব্রাহিম খলিলুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে ঈসা নূহুল্লাহ নবী। এ নবীর উম্মতিরা আলামে আরওয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলে, এ বান্দা শোনো 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 শোনো, আমি আল্লাহ তোমাদেরকে হাবিবুল্লাহর উম্মত করে দিয়েছি, রাসূলুল্লাহর উম্মত করে দিয়েছি। আমরা যখন মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আমাদের কানের মধ্যে আওয়াজ আসতে লেগেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী হলো দিন দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী হলো দিন দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ চোখ খুলেছে কে নবী মুসা কালিমুল্লাহ নবী, কেউ চোখ খুলেছে কে নবী ঈসা নূহুল্লাহ নবী, কেউ মায়ের গর্ভ থেকে এসে চোখটা খুলে দেখেছে ইসমাইল জবিউল্লাহ নবী। আমরা চোখটা খুলে দেখেছি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী। জোরে বলে, আরো জোরে বলে। জায়গা আমার আল্লাহ তৈরি করে দিয়েছে, বাগান আল্লাহ সাজিয়ে দিয়েছে। আল্লাহ বলে, এ বান্দা আমি আল্লাহ তো তোর জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ করে দিয়েছি, আমি আল্লাহ তো গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ করে দিয়েছে। এ বান্দা হাবিবুল্লাহ বলেছে 50 ওয়াক্তের নামাজটা আমি আল্লাহ আমার হাবিবের ওসিলায় 5 ওয়াক্ত করে দিয়েছি। এ বান্দা ইশারের নামাজটা সময় মতো পড়ে ঘুমাবি, ফজরে উঠবি, ফজরের নামাজটা ওয়াক্তে জামাতে সহ ওয়াক্ত থাকাকালীনই পড়বি, ঘুমাইয়া যেই সওয়াবটা যেই সময়টা পার করে দিলে আমি আল্লাহ ওই সময়টা কিয়ামতের মাঠে মিজানের পাল্লাই দিয়ে দেব। জোরে বলে, আরো জোরে বলে। কোন নবীর উম্মত নয়, কোন রাসূলের উম্মত নয়। কোথায় পালাচ্ছ? হিন্দুস্তানের জমিনে মুসলমান ভাইগুলোকে কচু কাটা চুপ করে আছে, রাসূলুল্লাহকে ধরে গাল দিচ্ছে, চুপ করে আছে। একটা কথা মাথায় রাখবে, একটা সময় পাল্টি খেয়ে গেছে সূর্য, এই মাথায় আছে, সময় ঘুরতে সূর্য এখানে আসবে না। কথা বলে सुने हिंदुस्तान जमीन खाजा मुईनुद्दीन जमीन हिंदुस्तान जमीन साउलीउल्लाह मुहद्दिस दहलवी जमीन हिंदुस्तान जमीन कुतुबुद्दीन बख्तियार काकी जमीन हिंदुस्तान जमीन अब्दुल हक मुहद्दिस दहलवी जमीन हिंदुस्तान जमीन बस्सासान जमीन हिंदुस्तान जमीन सुफियात अली वैसी जमीन हिंदुस्तान जमीन फुरफुरार पीर अबू बकर जमीन जरे बोले आरो जरे बोले সময় কিন্তু এখনো আছে, সময় এখনো আছে। আপনি ভাববেন না যে কিয়ামত চলে এসেছে, আপনি ভাববেন না যে মুসলমান হেরে গেছে, না। হিন্দুস্তানে কিছু কম বেশি 5 লক্ষ মসজিদ রয়েছে, ওই 5 লক্ষ মসজিদে মিনার থেকে একটা আওয়াজ হবে, একটা শব্দ তৈরি হবে। ওই শব্দের কারণে গোটা হিন্দুস্তানের জমিন নয়, বাংলাদেশের জমিন নয়, পাকিস্তানের জমিন নয়, গোটা পৃথিবীর জমিনে আমার আল্লাহ কালেমার পতাকা উড়াবে। জোরে বলে, আরো জোরে বলে। এই হিন্দুস্তানের জমিন কোথায় পালাচ্ছে? নবী হারা হয়ে গেছে। রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসেনি, রাসূলুল্লাহ নেক ফয়েদ হিন্দুস্তানের উপরে আছে। নেক ফয়েদ হিন্দুস্তানের জমিনে আছে বলি আমার আল্লাহ হিন্দুস্তানের জমিনটাকে ওলি আউলিয়া দেশ করে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলে। মুসলমানের ছেলে খেয়াল করেন, এ নবীর উম্মতিরা রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, ইমামে আযম হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, খাজা মুঈনুদ্দিন হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে গেছে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিল, পুরো জমিনে শুয়ে আছে আবু বকর হয়ে গেছে। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছে। এমনি এমনি আবু বকর নয়, এমনি এমনি
মানুষ ফুরফুরায় দৌড়ায় না, এমনি এমনি প্রতাপে দৌড়ায় না, এমনি এমনি পেয়ার ডাঙায় দৌড়ায় না, এমনি এমনি হিজলি দৌড়ায়। মানুষ বুঝতে শিখেছে, বেশি না হলেও মুসলমান সব জানে। খাজার দরবারে শুধু মুসলমান যায় না, কথা বলে খাজার দরবারে, খাজা মঈনুদ্দিনের দরবারে শুধু মুসলমান যায়, শুধু হিন্দু যায়? আমার আল্লাহ খাজা মঈনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা করে দিয়েছে। খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করেছে। আর আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ আমি খাজা মঈনুদ্দিন আমার দরবারে কেউ যখন আমি খাজা মঈনুদ্দিন আমার ওসিলা দিয়ে, আমার হাবিবুল্লাহর ওসিলা দিয়ে যে জিতা যাইবে আল্লাহ আপনি দিয়ে দেবেন। খাজা মঈনুদ্দিনের কথা আল্লাহ কবুল করে নিয়েছে। আজ হিন্দুস্তানের জমিনে দেশ থেকে বিদেশ থেকে রাষ্ট্র থেকে যে যেখান থেকে মঈনুদ্দিনের দরবারে আসে কেউ খালি হাতে ফেরে না, ঠিক কিনা? কথা বলো, কথাটা তো বলবে। খাজা মঈনুদ্দিনের দরবারে কেউ যখনই যায় একটা নিয়ত করে যায়, হ্যাঁ কি না? এমনি এমনি তো আর কেউ যায় না, অত সহজ নয়, অত সহজ নয়। খাজা মঈনুদ্দিন এমনি এমনি হয়, আব্দুল কাদের জিলানী এমনি এমনি হয়। মুসলমানের ছেলে খেয়াল করেন, এ নবী উম্মতিরা খবর নিয়ে দেখে যাও, সমস্ত পীর ওলি আউলিয়াদের ওলি গৌসুলে আযম আব্দুল কাদের জিলানী 70 থেকে 80 লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল। খাজা মঈনুদ্দিনের কাছে চলে যাও, খাজা মঈনুদ্দিনের কাছে চলে যাও। হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে চলে যাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে চলে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 20 থেকে 25,000 বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল। ফুরফুরার পীর আবু বকরের কাছে চলে যাও, 70 থেকে 80,000 বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছে। ফুরফুরার পীর আবু বকর এমনি এমনি হয়নি, 5 হুজুর এমনি এমনি হয়নি, রুহুল আমিন এমনি এমনি হয়নি, বাবা অত সহজ নয়। কাদের দরবারে যাচ্ছে? ফুরফুরা শরীফে তো বার গেছে। দাদা হুজুরের মাজারে আল্লাহ দুটো হালত করে দিয়েছে। দিনের বেলা একটা হালত থাকে মাজারে, রাত 12টার পরে একটা হালত হয়। মদিনা শরীফে তো আমার আল্লাহ নিয়ে যেতে পারেন, মদিনা শরীফে দুটো হালত হয়ে যায়। তাহাজ্জুদের আজানের পর একটা হালত হয়ে যায়। অত সহজ নয়, অত সহজ নয়। আসেন সেই নবীকে ভালোবেসে, সেই রাসূলুল্লাহকে ভালোবাসে, উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা বাংলায় আসাম থেকে যত করলো আধার দূর সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। জোরে সুরে বলে কবি বলছে এ বাংলা আসাম থেকে অন্ধকার থেকে আলো করে দিয়েছে সেই ব্যক্তিটাকে, বলছে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। জোরে বলে আর একটু মহব্বতের সাথে, বাংলায় আসাম থেকে যত করলো আধার দূর সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। শিরকে বিদাত দূর করিতে এলেন তিনি বাংলাতে। কবি বলছে শিরক বিদাত দূর করতে মুজাদ্দিদ জামান আমার আল্লাহ বাংলা জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে জামানার মুজাদ্দিদ করেছে, পশ্চিমবঙ্গের মুজাদ্দিদ করেনি, হিন্দুস্তানের মুজাদ্দিদ করেনি, হুগলি জেলার মুজাদ্দিদ করেনি, ভারতের মুজাদ্দিদ করেনি, আমার আল্লাহ এই জামানার মুজাদ্দিদ করে দিয়েছে। জোরে বলে আর একটু মুহাব্বতের সাথে বলে। তাই কবি বলছে
শিরকে বিদাত দূর করিতে এলেন তিনি বাংলাতে, শিরকে বিদাত দূর করিতে এলেন তিনি বাংলাতে। জগৎ জানি সবাই মানি, জগৎ জানি সবাই মানি, সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। বাংলায় আসাম থেকে যত করলো আধার দূর, সে যে বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। আল্লাহুম্মা প্যারে হাজিরানে আসেন আলোচনার মধ্যে আসেন। আল্লাহ পাক রাসূলুল্লাহর ইজ্জতকে, হাবিবুল্লাহর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ এই দুনিয়ার জমিনে 1,24,000 ইখতিলাফাতে 2,24,000 নবী পয়গম্বরকে পাঠিয়েছে। আর ওই 1,24,000 ইখতিলাফাতে 2,24,000 নবী পয়গম্বরের মধ্যে 313 জনকে রাসূল করেছে। আর ওই 313 জনের মধ্যে 4 জনকে আমার আল্লাহ হেড করে দিয়েছে। এক নাম্বারকে আমার আল্লাহ হাবিবুল্লাহকে করেছেন, ঈসাকে করেছেন, মুসাকে করেছেন। আমার আল্লাহ 4টি নবীকে হেড করে দিয়েছেন। আর এই 4টি নবীর উপর আমার আল্লাহ 4টি কিতাব দান করে দিয়েছেন। মুসলমানের ছেলে খেয়াল করেন, আল্লাহ পাক কুরআন পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তাওরাত পাঠিয়ে দিয়েছে, আল্লাহ ইনজিলও পাঠিয়ে দিয়েছে, আল্লাহ জবুরও পাঠিয়ে দিয়েছে। নবীর উম্মতিরা আল্লাহ তাওরাত পাঠিয়ে দিয়েছে, সেখানে হাবিবুল্লাহর কথা কিছু করে আলোচনা করে দিয়েছে। আল্লাহ ইনজিলও পাঠিয়ে দিয়েছে, সেখানে আল্লাহ হাবিবুল্লাহর কথা আলোচনা করে দিয়েছে। আল্লাহ জবুরও পাঠিয়েছে, সেখানে আল্লাহ হুজুরের কথা আলোচনা করে দিয়েছে। আল্লাহ যখন কুরআনটা পাঠিয়ে দিলেন, গোটা কুরআনটাকে আল্লাহ হাবিবুল্লাহর শানে নাজিল করে দিলেন। তাওরাত আল্লাহ হাবিবুল্লাহর কথা কিছু আলোচনা, ইনজিলে রাসূলুল্লাহর কথা কিছু করে আলোচনা, যে নবী আসছে, তার আব্বা এমন হবে, তার আম্মা এমন হবে। ইনজিলে আলোচনা করা হচ্ছে রাসূলুল্লাহ অমুক জায়গায় আসবে, রাসূলুল্লাহ অমুক স্থানে আসবে, রাসূলুল্লাহ বড় হয়ে অমুক করবে, হাবিবুল্লাহ বড় হয়ে অমুক করবে। কিন্তু আমার আল্লাহ যখন কুরআনকে পাঠিয়ে দিলেন, গোটা কুরআনটা হাবিবুল্লাহ শানে নাজিল করে দিলেন। আর একটু মহব্বত সাথে কোন নবীর কথা, রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছে, হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে এসেছে। আম্মা জান আমিনার কোলের মধ্যে শোয়ানো আছে, আম্মা জান আমিনার কোলের মধ্যে শোয়ানো আছে। আম্মা জান আমিনা বাচ্চাটাকে কোলে নিয়ে কেমন জানি কান্না করে। গাইবে আওয়াজ আছে, কেন কান্না করো আমিনা? আজকের দিনে তুমি কেন কান্না করছো? ওই সময় আমিনা বলছে, আজ আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, ওই মক্কার মার্কেট থেকে, ওই মদিনার মার্কেট থেকে কতই খেলনা নিয়ে আসতো, কত খাবার নিয়ে আসতো, কত কি নিয়ে আসতো। আল্লাহ, আমি আমিনা আমার আব্দুল্লাহকে আপনি কেড়ে নিয়েছেন। আল্লাহ বলছে, আমিনা দাঁড়া, আব্দুল্লাহ বেঁচে থাকলে মক্কার মার্কেট থেকে কাঠের খেলনা আনতো, পুতুলের খেলনা আনতো, প্লাস্টিকের খেলনা আনতো। আমিনা আস্তে, তুই একটু ধৈর্য ধর, আকাশের সূর্যটা ডুবে যাবে, আমি আল্লাহ আসমানের চাঁদটাকে হাবিবুল্লাহর জন্য খেলনা করে দেব। আর একটু জোরে বলে, সন্ধ্যা হয়ে গেল, মাগরিব হয়ে গেল, রাসূলুল্লাহ হযরত আব্বাস বলছে, আসমানের চাঁদটা কেমন জানি দুনিয়ার দিকে নামতে লেগেছে। জোরে বল, আসমানের চাঁদ যত রাত হয় দুনিয়ার দিকে নামছে, পৃথিবীর দিকে নেমে কেমন জানি আসে। রাসূলুল্লাহ যদি ডান দিকে মাথা হিলায়, আসমানের চাঁদ ডান দিকে হিলে। রাসূলুল্লাহ যদি বাম দিকে মাথা হিলায়, আসমানের চাঁদটা বাম দিকে হিলে যায়। এমন সময়ে আসমানের চাঁদটা এতটাই কাছে চলে এসেছে, আমি আব্বাস কেমন জানি ভয়ে চিৎকার করে জমিনে পড়ে গেলাম। কারণ আমি আব্বাস মনে করেছিলাম আসমানের চাঁদটা আমার হাবিবুল্লাহর উপরে পড়ে গেছে। জোরে বলে, আরো জোরে বলে,
আমি আব্বাস আমার ভাইপোকে বলেছিলাম, ভাইপো তুমি যেদিন দুনিয়া জমিনে এসেছিলে চাঁদ কেন নেবেছো? ওই সময় রাসূলুল্লাহ বলে, চাচা ওই আসমানের চাঁদটা আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আজকের দিন আপনি আর কান্না করেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদলে আমিনা কষ্ট পায়, আমিনা কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পায়। শুনে বলে আল্লাহ বলছে, এ আমিনা তুই কান্না করিস না। আবার রাসূলুল্লাহ যখন হাঁটতে শিখেছে, হাবিবুল্লাহ যখন হাঁটতে শিখেছে, আম্মা জান আমিনা আবারও কান্না, আম্মা জান আমিনা আবারও কান্না করে, আল্লাহ আজকে আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকে, আমার বাচ্চার হাতটা ধরে 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 ওই মক্কার বাজারটাকে আল্লাহ বলছে, আমিনা চুপ কর, আমার আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর জন্য মেরাজ রেখেছি। আজকে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, মক্কার জমিনটাকে ঘোরাতো, মদিনার জমিনটাকে ঘোরাতো, খুব জোর হলে নানির বাড়ি নিয়ে যেত, দাদির বাড়ি নিয়ে যেত। আমিনা চুপ কর, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে সময় হলে গোটা পৃথিবীর জমিন, হিন্দুস্তানের জমিন নয়, বাংলার জমিন নয়, এই মাটি আসমানের উপরে আমি আল্লাহ নিজে ঘুরিয়ে দেবো। জোরে বলে, আরো জোরে বলে। আচ্ছা ভাই আপনাদেরকে অসুবিধা হচ্ছে, কথা সাবজেক্ট চেঞ্জ করে দেবো? বলে যদি সাবজেক্ট রাসূলুল্লাহর কথা আলোচনা, হাবিবুল্লাহর কথা আলোচনা, আপনাদের যদি অসুবিধা হয় বলেন, আমি সাবজেক্ট চেঞ্জ করে দিই। আগেকার যুগে বাপ কথা বলতো, ছেলে বাপের সাথে কথা বলতো চিঠির মাধ্যমে, স্ত্রী স্বামীর সাথে কথা বলতো চিঠির মাধ্যমে, বাপ ছেলের সাথে কথা বলতো চিঠির মাধ্যমে, একজন অপরজন একে একে নিজেরা নিজেদের মধ্যে কথা বলতো চিঠির মাধ্যমে। আল্লাহ পাক বলে, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য কথা বলবো কিসের মাধ্যমে? আল কোরআনের মাধ্যমে। জোরে বলে, আর একটু জোরে বলে, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে কথা বলবো। আল্লাহ পাক কোরআন পাঠিয়ে, কিন্তু আল্লাহ বলে, এ বান্দা দাঁড়াও, আমি আল্লাহ কোরআন তোমাদের কাছে পাঠাবো। আল্লাহ কেন? এ বান্দা আমি আল্লাহ কোরআনের জন্য একজন মুআল্লিমকে পাঠিয়ে দেব, একজন শিক্ষককে পাঠিয়ে দেব। বান্দা প্রশ্ন করে, আল্লাহ কোরআন তো আমরা পড়তে পারবো? বলে না বান্দা, ওই কোরআনটা পড়ে কেউ নাস্তিক হয়ে যাবে, ওই কোরআনটা পড়ে কেউ বেয়াদব হয়ে যাবে, ওই কোরআনটা পড়ে কেউ জাহেল হয়ে যাবে, ওই কোরআনটা পড়ে কেউ তাসলিমা নাসরিন হয়ে যাবে, ওই কোরআনটা পড়ে কেউ নাস্তিক হয়ে যাবে। এ বান্দা তুমি যখন কোরআন পড়ে 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 তুমি যখন কোরআনটা পড়ে পড়ে ওই জাহান্নামের মধ্যে চলে যাবে, তুমি যখন কোরআনের উপর রিসার্চ করতে করতে জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলাম, আমার হাবিব নবুয়াতের কুদরতি হাত দিয়ে তোমাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে নেবে। জোরে বলে, আরো জোরে বলে। বান্দা আমি আল্লাহ চাইলে পারতাম আদম নবীর বেলায় কোরআন দিয়ে। আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, এ কোরআন আদম নবী চলে এলো, তুমি এলে না কেন? এ কোরআন মুসা নবী চলে এসেছে, তুমি এলে না কেন? এ কোরআন ঈসা নবী চলে এলো, তুমি এলে না কেন? এ কোরআন ইব্রাহিম নবী চলে এলো, তুমি এলে না কেন? মুসলমানের ছেলে খেয়াল করেন, এ নবীর উম্মতিরা কোরআনের কথা বলে দিয়ে চলে যায়, কোরআনের কথা বলে দিয়ে চলে যায়। আমরা যখন কোরআনকে প্রশ্ন করলাম, এ কোরআন বলো 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 বলো, আদম নবী চলে এলো, তুমি কেন এলে না? মুসা নবী চলে এলো, তুমি কেন এলে না? ঈসা নবী চলে এলো, তুমি কেন এলে না? নূহ নবী চলে এলো, তুমি কেন এলে না? দাউদ নবীও চলে এলো, তুমি কেন এলে না? ওই সময় কোরআন বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো শোনো, এই পৃথিবী নামক যখন পৃথিবী ছিল না, গ্রহ নামক যখন গ্রহ ছিল না, আমি কোরআন আল্লাহর আরশে আজিমের পাশে লাউহে মাহফুজে আমি কোরআন নিজে হাজির ছিলাম। এ বান্দা পৃথিবী নামক পৃথিবী নেই, গ্রহ নামক গ্রহ নেই, তুমি মানুষ নামক মানুষ নেই, আমি কোরআন তখন থেকে হাজির আছি, আমি কোরআন তখন থেকে হাজির আছে। এই কোরআন, এই বান্দা আমি কোরআন, তুমি আমাকে জিজ্ঞাসা করতে এসো, হ্যাঁ তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি কোরআনকে কেন আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাই। মানুষ আল্লাহ, বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কোরআন চলে এলো, আপনি ইনজিল পাঠিয়ে দিলেন, জবুর পাঠিয়ে দিলেন, তাওরাত পাঠিয়ে দিলেন, আল্লাহ আপনি কোরআনকে কেন পাঠালেন?
আল্লাহ বান্দাকে বোঝাচ্ছে, এ বান্দা শোনো, আমি আল্লাহ ওই ইনজিলটাকে পাঠিয়েছি তুরে সিনিনার উপরে, আমি আল্লাহ তাওরাতটাকে পাঠিয়েছি একটা বড় পাথরের উপরে, আমি আল্লাহ জবুরটাকে পাঠিয়েছি একটা বড় নদীর কিনারের উপরে। এ বান্দা, আমি আল্লাহ কুরআনটাকে যখন পাথরের উপরে দিই, পাথরটা ভেঙে চুরমার হয়। আমি আল্লাহ কুরআনটাকে যখন গাছের উপরে দিই, গাছ বিলীন হয়ে যায়। আমি আল্লাহ কুরআনটাকে যখন সমুদ্রের উপরে দিই, সমুদ্র অস্তিত্বহীন হয়ে যায়। আমি কুরআনটাকে নিয়ে কি করব? আমি আল্লাহ যখন হাবিবুল্লাহকে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আমিনার গর্ভে দিয়ে দিলাম, আমিনার কোলে দিয়ে দিলাম, ওই কোরআন লাউহে মাহফুজে থাকে না, আলাম নাসরাহ লাকা সাদরাকা, আলাম নাসরাহ লাকা সাদরাকা, ওই লাউহে মাহফুজের কোরআন হাবিবুল্লাহর বুকে চলে এসেছে। জোরে বলে, আরো জোরে বলে। আমি আল্লাহ অনেক চেষ্টা করেছি, আমি আল্লাহ অনেক চেষ্টা করেছি, কিন্তু এই কোরআন এমন একটা জিনিস, কোরআন আপনি যতই পড়বেন আপনার পড়তে মজা লাগে। পৃথিবীর যত বই রয়েছে, পৃথিবীতে যত কিতাব রয়েছে, কোন কিতাবের মুখস্থ একজন হাফেজ, কিন্তু এই হিন্দুস্তানের জমিনে যদি একবার করে যদি প্রত্যেকটা ঘরে বিলোনো হয়, কয়েক হাজার কোটি আল্লাহর কোরআনের হাফেজ বের হয়ে যাবে। জোরে বলে। আর ওই হাফেজকে আমার আল্লাহ তো সম্মান দিয়েছে আলাদা। আল্লাহ বলে একজন হাফেজ সাহেবকে আমি আল্লাহ 6666 তলা জান্নাত। কত তলা? 6666 তলা। আমি আল্লাহ একজন হাফেজ সাহেব কিয়ামতের মাঠে যখন জান্নাতে চলে যাবে, আমি আল্লাহ 10 জন সঙ্গী করে দেব। কোরআনের আমার আল্লাহ ইজ্জত দিয়েছে, কোরআনের আমার আল্লাহ একটা সম্মান দিয়েছে, কোরআনে আমার আল্লাহ একটা রুতবাকে বাড়িয়ে দিয়েছে। আসেন সেই কোরআনের কথা বলি, সেই রাসূলের কথা বলি, সেই পয়গম্বরের কথা বলি। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, যদি কেউ আমাকে প্রশ্ন করে নবীর কথা আলোচনা করা যাবে না, রাসূলুল্লাহর কথা আলোচনা করা যাবে না, হাবিবুল্লাহর কথা আলোচনা করা যাবে না, আমি উত্তরে বলবো, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ওয়ামা মুহাম্মাদুর ইল্লা রাসূল। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীর উম্মত উম্মতিরা, হুজুরের রুতবার কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুরের ইজ্জতের কথা আমি কেন, আমার আল্লাহ নিজে গোটা কোরআনে বর্ণনা করে। আমার আল্লাহ নিজে গোটা কোরআনে হুজুরের কথা আলোচনা করে। ওরা পানা লাকা যিকরা হাবিব, আমি আল্লাহ হুজুরের জিকির এমনি বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ হুজুরের জিকিরকে এমনি বাড়িয়ে, তুমি কমালেও কি হবে, তুমি বাড়ালেও কি হবে। 1400 বছরের বেশি হয়ে গেল, রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, আমার আল্লাহ ওয়াদা করেছে, ওরা পানা লাকা যিকরা হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে এমনি বাড়াবো। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ যদি মনে করে দুনিয়ার কোন বান্দাকে কানটা ধরে জমিনের মধ্যে তুলে নেবে, আমার আল্লাহ এমনি তুলে নেবে। আল্লাহ যদি বলে, এ বান্দা আমি আল্লাহ, তুমি জমিনের ব্যক্তি, জমিনই রেখে দেবো, গোটা পৃথিবী যদি তাকে সাহায্য করে, কেউ তাকে উপরে তুলতে পারে। এই মসজিদ আকসার মধ্যে হামলা হচ্ছে না হচ্ছে? কথা বলে। মসজিদ আকসা আমাদের প্রথম কিবলা, জানটা ফেটে যাওয়া দরকার ছিল। ওই ফিলিস্তিনের বাচ্চাগুলো রোজা রেখে ইফতার করতে পারে, ঈদের নামাজ পড়েছে, ঈদ পালন করতে পারে। আপনি মুসলমান, আপনার তো কষ্টটা হওয়া দরকার ছিল। আমারই তো জাত ভাই, আমারই তো ভাই। আপনি একজন ব্যক্তি যখন একটা ব্যক্তিকে কবরে শোয়াচ্ছেন, আপনারও মনটা অটোমেটিক্যালি হচ্ছে যে একদিন আল্লাহ আমাকেও কেউ একদিন ধরে শুইয়ে দেবে। হয় না? হয় না? কত মানুষ তো কবর খুঁড়ে দেয়। আপনার কি জানা নাই ওই কবরটা কত খারাপ জায়গা? ওই কবর প্রথম মঞ্জিল হয়ে যাবে। দুনিয়ায় কত মায়া, ছেলে 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 করে করে জিন্দেগি পার করে দেবে।
স্বামী 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 স্বামী, আমার বাপ, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বউ, সব করে 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 সব শেষ করে ফেললেন। হঠাৎ আজরাইলের সাথে দেখা হয়। এই তো মসজিদের মাইক এলান হবে, দুটোর সময় জানাজা হয় না? হয় না? আপনার মসজিদে এলান হয়? জামাটাকে ডেকে 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 ফেলে দেবে। আপনার স্ত্রী বলবে, আপনার ছেলে আপনাকে আর বাপ বলবে না, আপনাকে আর ভাই বলবে না, আপনাকে আর স্বামী বলবে না, বলবে লাশটাকে ঘর থেকে নামিয়ে দেবে। কত মায়া! বাজার থেকে নতুন কাপড় কিনে নিয়ে এসে আপনাকে পরিয়ে দেবে, কত মায়া! আস্তে 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 গোসল দিয়ে দেবে, না বেশি গরম পানি দেবে, না বেশি ঠান্ডা পানি দেবে, আস্তে 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 নতুন সাবান মাখিয়ে গোসল করিয়ে দেবে। নাকে পানি না ঢুকে যায়, কানে পানি না ঢুকে যায়, সেই রকম ভাবে গোসল করিয়ে দেবে। নতুন কাপড় পরিয়ে খাটিয়ার মধ্যে হাজির করিয়ে দেবে। দুটোর সময় জানাজা বললে তিনটেই করবে না, একটার পর থেকেই খালি আওয়াজ আসবে, লাশ নিয়ে বের হয়ে যাবে, লাশ নিয়ে বের হয়ে যাবে। জানাজার ময়দানে লোক হাজির হয়ে গেছে, আছে না? কথা বলে খুব ভালো করে খেয়াল। ওয়াজ মাগরিব থেকে অনেক শুনেছেন, একটু অন্তরের কথা চিন্তা, অসুবিধা হচ্ছে? একটু অন্তরের কথা চিন্তা করুন। এই জিন্দেগি সব তো করে দিলেন, সব তো শেষ করে দিলেন, একবার কি মনটা চাই না এই মসজিদের মধ্যে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহকে একবার ধরে? আল্লাহ তো বলে দিয়েছে, এই বান্দা তুই 60 বছর গুনাহ কর, 70 বছর গুনাহ কর, 80 বছর গুনাহ কর, বান্দা আমি আল্লাহ একবার আমাকে আল্লাহ বলে মেনে নে। বান্দা আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ এমনি মাফ করে দেব। জোরে বলে, আরো জোরে বলে। দাড়িটাকে কেটে 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 মুখটা বুচো করে আপনি কবরে রাসূলুল্লাহ সুন্নাত আপনার এইটা, ফেরেশতা যখন ওই কাফনের মুখটা খুলে দেবে, আপনার দাড়িটা যদি দেখে, একটা ফেরেশতা অপর ফেরেশতাকে বলবে হাবিবুল্লাহর কাছে কেসে গেছে। জোরে বলে, মুহাব্বতের সাথে বলবেন তো। ফেরেশতাগুলো একে অপরের মধ্যে বলবে হাবিবুল্লাহর কাছে কেসে। আর যদি মুখটা খুলি যদি দেখে, মুখটা বুচো হয়ে আছে, যেমন রূহ তেমন ফেরেশতা হয়ে, যেমন রূহ তেমন ফেরেশতা হয়ে যায়। অতএব আসে কবরের দিকে, কবরের কথা একটু আলোচনা করি, কবরের কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, কবরের প্রথম রাত কেমন হয়ে যাবে, কবরের প্রথম রাত কেমন হয়ে যাবে, কবরটা আমাদের কেমন হয়ে যাবে, জানাজার নামাজ হয়ে যাবে, জানাজার নামাজ হয়ে যাবে, কান দুটো বন্ধ করে দেওয়া হবে, কান দুটো আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে যাবে। খাটনি আপনি নিজে নিজে বুঝতে পারবেন, আপনি নিজে নিজে বুঝতে পারবেন। আপনার ওই জানাজার পরে, আপনার জানাজার পরে কাফনের মুখটাকে কেউ যেন বেঁধে দিল, আস্তে 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 কবরের ধারে আপনার খাটিয়াটাকে কেউ যেন রেখে দিয়েছে। আপনি সব বুঝতে পারছেন, আপনার কবর এইটা, এইখানে খাটিয়াটা রাখা হলো। আপনি আর শুনতে পেলেন, আপনি বুঝতে পারছেন, আপনি সন্ধান করতে পারছেন। আপনাকে আমার আল্লাহ বুঝাচ্ছে, বান্দা তোর কবর চলে এসেছে। লাশটাকে নামিয়ে দেবে, বাঁশগুলো একটার পর একটা, একটার পর একটা সাজিয়ে 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 কবরটাকে ভরে দেবে। মাটিটাকে চেপে 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 বসিয়ে দেবে। কবরের প্রথম রাত একবার ওই কবরের উপরে আলো দেওয়ার জন্য ফতোয়া যে কবরে আলো দেওয়া যাবে না, যাবে না। আমরা আলো দিয়েছি কুরআন দেখে নয়, হাদিস দেখে নয়, যে কবরের উপরে কোনো শিয়াল, কোনো হিংস্র জাতি যাতে কবরটা খুঁড়ে না ফেলে। ওই কবরে আলো দেওয়ার জন্য আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বাপ, আপনার ভাই ফতোয়া দিতে, কি ভাবতেন? অত সহজ নয়। আমার আল্লাহ রাসূলুল্লাহর খাতির আপনাকে কিছু বলে,
হাবিবুল্লাহ খাতিরে আপনাকে কিছু বলে না। আল্লাহ বলছে এ বান্দা, আমি আল্লাহ যদি মুসা নবীর মতো, আমি আল্লাহ যদি ঈসা নবীর মতো তোদের সঙ্গে ব্যবহার করতাম, কুকুর হয়ে যেতি, ছাগল হয়ে যেতি, ভেড়া হয়ে যেতি, তো চেহারার দিকে কোনো মানুষ যদি তাকাতো কুত্তার চেয়েও বেশি খারাপ চেহারা হয়ে যেত। খালি হাবিবুল্লাহর খাতিরে আমি তোদের এখানে কিছু বলি, খালি হাবিবুল্লাহর খাতিরে কিছু বলি। দিল্লি জমিনে শুয়ে আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হুজুর আমার খুতবা পড়াচ্ছেন, মুখের মধ্যে রুমাল ফেলে দিয়ে ভক্তগুলো প্রশ্ন করে, এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলো বলো, তুমি কেন মুখের মধ্যে গামছা ফেলে দিয়ে, কেন মুখের মধ্যে রুমাল ফেলে দিয়ে তুমি কেন খুতবা পাঠ করো? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, শোনো, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দিল্লি জমিনে কোনো মানুষকে দেখতে পাই না, সব চার হাতে পায়ের পশু দেখতে পাই। সহজ নয়। আল্লামা রুহুল আমিন এমনি এমনি হয়নি, বাবা খাজা মুঈনুদ্দিন এমনি এমনি হয়নি, মুজাদ্দিদ জামান এমনি এমনি হয়নি। আসেন কিয়ামতের মাঠ আমার আল্লাহ আযাবের মাঠ করে দিয়েছে, গজবের মাঠ করে দিয়েছে। আমার আল্লাহ কিয়ামতের মাঠটা আপনার আমার জন্য পেরেশানের মাঠ করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের মাঠ হয়ে যাবে, হাসরের মাঠ হয়ে যাবে, আল্লাহর আযাব গজব শুরু হয়ে যাবে। ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু নূহ নবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। এ নবীর উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে হাবিবুল্লাহ তোমার আমার নবী, তোমার আমার রাসূল, তোমার আমার পয়গম্বর একমাত্র বলবে, ইয়া রাব্বে হাবিলি উম্মতি। মুসা নবী বলবে, আল্লাহ আমি আমার বাপকেও চাইনি, আমার মাকেও চাইনি, আমার বোনও দরকার নেই, আমি মুসা, আপনি আল্লাহ আমাকে আগে বাঁচিয়ে। কোন নবীর কথা বল? সমস্ত নবীর উম্মতরা কিয়ামতের মাঠে নিচে দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের মাঠে নিচে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ হাবিবুল্লাহর উম্মত জন্য স্টেজ করে দেবে। আসা আইয়া বাসাকা মাকামা মাহমুদা, আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদ তৈরি করে দেব। ওই মাকামে মাহমুদে আল্লাহ বুঝবে না, আল্লাহ হাবিবুল্লাহর জন্য মাকামে মাহমুদ করবে। রাসূলুল্লাহ ডান হাতটা মাকামে মাহমুদের মধ্যে এই রকম ভাবে রেখে দেবে। আল্লাহ বলবে, হাবিব আপনি মাকামে মাহমুদের মধ্যে বসে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। ওই সময় রাসূলুল্লাহ বলবেন, না আল্লাহ আমার মাকামে মাহমুদ দরকার নেই, আমি রাসূলুল্লাহ আজকে মাকামে মাহমুদে যদি বসে থাকি, এই আমি রাসূলুল্লাহ মাকামে মাহমুদে যদি বসে থাকি, আমার উম্মত গুলোকে মিজানের পাল্লায় কে দাঁড়াবে? আমার উম্মত গুলোকে পুল সিরাতটা কে পারিয়ে দিবে? আমার উম্মত গুলোকে ডান হাতে আমলনামা কে দেবে? ওই মাকামে মাহমুদে হাবিবুল্লাহ একবার সিজদায় চলে যাবে, কোটি 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 উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। আরো জোরে বলে, অত সহজ নয়। এ কারা ঘুমোচ্ছে ওরা? তোলেন না ওদের খালি, তোলেন তোলেন তোলেন। হ্যাঁ, জান্নাতের বাগানে ঘুমোচ্ছে, তোলেন। ওহ, ওঠেন ওঠেন। আবার তাকবীর দেন তো, নারে তাকবীর একটু জোরে যেন উঠতে পারে ওরা। আবার তাকবীর দেন, নারে তাকবীর আরো জোরে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহ